নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য কাতলা মাছের একটা দুর্ধর্ষ রেসিপি নিয়ে এসেছি। এইটা কিন্তু হোলি স্পেশাল রেসিপি। চলো ঝটপট করে রান্নাঘরে গিয়ে দেখে নাও রেসিপিটা কি বানাচ্ছি আমি। 8 পিসের মতো কাতলা মাছ নিয়েছি, এটাকে এখন ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1/4 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচের মতো নুন। এই কয়েকটা জিনিস দিয়ে মাছটাকে মাখিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। আমি এখানে কাতলা মাছ দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু রুই বা আর যে কোনো বড় মাছ দিয়ে এই রান্নাটা করতে পারো। দেখো মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন তোমাদের তো বললামই 20 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। দেখো বাটির মধ্যেই আমি ঘরে থাকা সামান্য কিছু মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, 2টো শুকনো লঙ্কা আর গোটা ধনে এবং গোটা জিরে। এই সমস্তগুলোকে আমরা একটু ড্রাই রোস্ট করে নেব, তারপরে কিন্তু মিক্সিতে একটা মিহি পাউডার তৈরি করে নেব। 3টে কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ, 7-8 কোয়া রসুন আর সঙ্গে 1 ইঞ্চি আদা, এই সমস্ত কিছুর কিন্তু আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে আমার। ওই মিক্সির মধ্যে 1.5 চামচের মতো পোস্ত দানা, 2 চামচের মতো সাদা তিল আর 7-8টা কাজু বাদাম, এই কয়টা জিনিসকে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করব। আর পেস্টটা তৈরি করার সময় 1 কাপের মতো দুধ দিয়ে দেব। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে হোয়াইট অয়েল দিয়ে দিলাম। মাছের গ্রেভিটা তো হোয়াইট কালারের হবে, সেই জন্য কিন্তু রান্নাটা হোয়াইট অয়েলেই করতে হবে। তেলের সাথে তোমরা চাইলে ঘিও দিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা ম্যারিনেট করে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভাজলেই কিন্তু মাছগুলোকে তুলে ফেলতে হবে। মাছের এই রেসিপিটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তাই বাড়িতে গেস্ট আসলে যদি পোলাও বা ফ্রাইড রাইস বানাও, মাছের এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, সবাই কিন্তু খুব প্রশংসা করবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা কিন্তু আমার ভাজা হয়ে এসছে। আর একটুক্ষণ আমি তেলের মধ্যে রেখে মাছটাকে কিন্তু তুলে ফেলবো। আর সামনে তো হোলি আসছেই, এরকম মাছের রেসিপি তৈরি করে বাড়ির লোককে যদি খাওয়াও, দেখবে বাড়ির লোক কিন্তু খুব প্রশংসা করবে। তোমরা দেখতেই পাচ্ছ মাছটাকে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। চলো ভাজা তো হয়ে গেল, এখন মাছগুলোকে সব আমি তুলে নিই। বাকি রান্নাটা কিন্তু এই তেলটার মধ্যেই হবে। ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন বেটে রাখা যে পেঁয়াজের পেস্টটা তৈরি করেছিলাম, তার সাথে তো আদা রসুন সবই দেওয়া আছে, সেই পেস্টটাকে এখন তেলের মধ্যে দিয়ে আমরা কিন্তু এটাকে একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজতে যেও না, গ্রেভিটা যেহেতু সাদা হবে সেই জন্য হালকা রং ধরলেই কিন্তু আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বুঝতে হবে। পেঁয়াজ ভাজার সময় আমি এর মধ্যে হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। মাছে যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝে সুঝে দিতে হবে। দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন গ্যাসটাকে আমি কমিয়ে রেখেছি। কাজু যে পেস্টটা তৈরি করেছিলাম, কাজু তিল দুধ দিয়ে, সেই পেস্টটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু যেহেতু কাজু দেওয়া রয়েছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে, না হলে কিন্তু কাজুটা তলা থেকে পুড়ে যাবে। এবার এটাকে বেশ ভালো করে কিন্তু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। কাজু আর দুধ দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম, সেটা কিন্তু পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে কষে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে আমি 2 চামচের মতো টক দইকে ভালো করে ফেটিয়ে রেখেছি, সেই দইটাকে আমি এখন দিয়ে দিলাম। আর এই সময় যেহেতু তোমাদের তো সবসময় বলি যে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই স্লো থাকবে। দেখো দইটাকে কিন্তু ভালো মতো আমি মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। এখন কিন্তু এটাকে স্লো আঁচেই কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলাটা কিন্তু বেশ সুন্দর কষে গেছে। এখন আমরা যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আলাদা করে আর ধনে বা জিরের গুঁড়ো মেশানোর দরকার নেই, কারণ আমরা ধনে জিরে কিন্তু একবারেই দিয়ে দিয়েছিলাম। আর গরম মশলাটাও যেহেতু দেওয়া আছে সেই জন্য আলাদা করে আর গরম মশলা অ্যাড করার কিন্তু দরকার নেই। এই এক মশলাতেই কিন্তু সব রান্নাটা হয়ে যাবে। এখন এটাকে ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে। যেই বাটিটার মধ্যে দই ফেটিয়েছিলাম সেই বাটিটার মধ্যেই একটুখানি জল দিয়ে আমি কিন্তু মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে একটু একটু করে জল দিয়ে কষালে কিন্তু খুবই ভালো হবে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি, কারণ মশলার সঙ্গে কিন্তু মাছগুলোকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে মাছগুলো কষে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর যে ভাজা মশলাটা রয়েছে সেইটা দেওয়ার পরে তো মাছের ঝোলে কালার আর গন্ধ দুটোই একেবারেই অন্যরকম হয়ে গেছে। এখন আমরা ঝোলের জন্য এর মধ্যে অল্প জল দেব। এই মাছটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, এটা মাখা মাখাই হয়। যেহেতু পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়া হয় সেই জন্য এই মাছটা কিন্তু মাখা মাখা হবে। আর জল হিসেবে যেটা আমরা দেব সেটা কিন্তু অবশ্যই গরম জল দেবে এর মধ্যে। দেখলেই তো কষা তো হয়েই গেছে। এখন আমরা হাফ কাপের মতো গরম জল দিয়ে দিলাম। এখন জলটা দিয়ে আমরা কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য মাছটাকে ঢাকা দিয়ে রাখবো। 5-7 মিনিট পর ঢাকাটা খুললাম। এখন আমি এই মাছের মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস দিচ্ছি, সেটা হলো মিল্ক পাউডার। তোমরা দেখেছো আমি এখনো পর্যন্ত কিন্তু এর মধ্যে চিনি দিইনি। মিল্ক পাউডার অ্যাড করব জন্যই কিন্তু আমি চিনিটা স্কিপ করে গেছি। দেখো, মিল্ক পাউডার দিলে মাছটা কিন্তু ভীষণই টেস্টি হবে। আর যারা মিল্ক পাউডার খেতে পছন্দ না করো বা ভালো লাগে না, তারা কিন্তু এই মিল্ক পাউডারের জায়গায় চিনি দিতে পারো। আমি আন্দাজ করে 2 টিস্পুনের মতো মিল্ক পাউডার এর মধ্যে দিয়েছি। যে যতটা মাছ ব্যবহার করবে সেই অনুযায়ী কিন্তু মিল্ক পাউডারের পরিমাণ বাড়াতে হবে। মাছটা কিন্তু রান্না আমার পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। এখন এটা শেষ পর্যায়ে। আর শেষ পর্যায়ে মাছটার মধ্যে আমি অল্প একটু ঘি দেব। তোমরা চাইলে কিন্তু ঘিটা দিতেও পারো, আবার নাও দিতে পারো, কিন্তু আমি বলবো সামান্য পরিমাণে ঘি যদি তোমরা মাছের মধ্যে দাও, মাছটা কিন্তু দুর্ধর্ষ হবে খেতে। দেখো, এখন এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে আমি কিন্তু এটাকে গরম গরম পরিবেশন করে দেব। কি কেমন লাগলো রেসিপিটা? দারুণ কিন্তু। হোলি স্পেশালে এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতেই পারো বাড়িতে। চলো তাহলে 5 মিনিট পরে আসছি তোমাদের সামনে। এই দেখো, তৈরি হয়ে গেছে হোলি স্পেশাল রেসিপি মোহিনী কাতলা। কি কেমন লাগলো রেসিপিটা? খুবই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই একটা দুর্ধর্ষ রেসিপি তৈরি হয়ে যায়। আর পোলাও ফ্রাইড রাইস বানালে এই রেসিপিটা কিন্তু অবশ্যই লেখো লিস্টে। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।